আমাদের দুজনকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। হ্যাঁ, না আমার একটু পছন্দ তোজো রেডি হয়ে গেছে। গুড মর্নিং মাই সুইট ফ্রেন্ডস, আমি প্রতিমা আর তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেল প্রতিমাস ওয়ার্ল্ডে। তো আশা করি ভালোই আছো আর আমরাও খুব ভালো আছি। তো তোমাদের ভালোবাসায় আজকে সকাল সকাল আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি। তো যদি কোনো নতুন ভিউয়ার্স আজকের ভিডিওটা আমার প্রথম দেখে থাকো তাহলে কিন্তু একটা লাইক করে দিও, আর ভিডিওটা পুরো দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে যেও। কিন্তু যদি আমাকে নতুন বন্ধু বানাতে চাও তাহলে তো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তারপর আমিও চলে যাব মায়ের বাড়ি। তো সকাল সকাল উঠে কোনো কাজ নেই, ঘুম থেকে উঠে ব্রাশ করে এরকম ঘুরেই বেড়াচ্ছি। আর তোমাদের তোজসোনা সকালে ঘুম থেকে উঠে একটু বিস্কুট কলা টলা খেয়েছে, খেয়ে ওর মামার সঙ্গে খেলাধুলা শুরু হয়ে গেছে। আর মা ওদিকে রান্না করছে, আজকে সোমবার তো নিরামিষ, তো তার জন্য কি রান্না করছে চলো তোমাদেরকে নিয়ে চলে যাই রান্নাঘরে। তো বন্ধুরা আজকে আমাদের সকালের মেনুতে আছে পাট শাক ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা আর ভাত। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে আবার পরে কথা বলছি। তো খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ গাছতলায় বসেছিলাম, হঠাৎই আমাদের পাশের বাড়ি বৌদি তার ছেলেকে নিয়ে এলো। তো আমি ভালো মতো কোলে নিয়ে একটু চটকে দিলাম। তো বাচ্চা চটকাতে কার না ভালো লাগে বলো তো। তো তারপরে তো দেখো আমি ডগি সিজু, মানে ওই যে বৌদির বাচ্চাকে দেখালাম ওদেরই সিজু, তো ওকে নিয়েও একটু খেলা করে নিলাম। তো তাই তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করছি। দেখো বন্ধুরা আজকের আকাশটা কত সুন্দর, দেখেছো? শরতের আকাশ দেখলে সত্যি মনটা ভালো হয়ে যায়, যেন মনে হয় হাত বাড়ালেই পুজো, এত মানে পুজো পুজো ফিল হয় আকাশ দেখে। তো কিছুক্ষণ তো দাদার ওই যে ছেলেটা এসেছিলো আমাদের বাড়ির পাশেই বাড়ি, ওই দাদার পুচকুটার মানে ছেলে পুচকুটার সঙ্গে খেলা করলাম করে। দেখো এখন গামছা নিয়ে চলে এসেছি, তোমাদের তোজসোনাকে স্নান করাবো। তো চলো ওকে স্নান টান করিয়ে নিই, তারপর আবারও কথা বলছি তোমাদের সঙ্গে। বন্ধুরা তো দেখো তোজবাবুকে স্নান করানো হয়ে গেছে, ভাবছি আমিও না এত গরম যে ভাবছি স্নান করে নেব। না আমার একটু পছন্দ হচ্ছে। দেখ ওই লোকেদের জিজ্ঞাসা কর তুমি কি আমাদের গরু নিয়ে যাবে? ওরা নিয়ে যাবে, ওই বড় গরুটাকে নিয়ে যাবে, মানে মা গরুটাকে নিয়ে যাবে, আর এই বাচ্চা গরুটাকেও নিয়ে যাবে। ভালো লাগে না আমার। কেন? তোমরা হয়তো ভাবছো তোজো ওরম করলো কেন। আসলে ব্যাপারটা হয়েছে কি, আমাদের মোট 3টে গরু, মানে 2টো বড় গরু একটা বাছুর। তো আমাদের একটা গরু আর বাছুরকে বিক্রি করে দেবে, লোকেরা নিতে এসছে, তো ওই জন্যই কান্না করছিল আর কি। তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম, সেই যে তোজোকে স্নান করিয়েছিলাম। তো তারপরে আমিও স্নান করে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে এখন বিকাল 3:30 বাজে, সাজুগুজু করে একদম তোমাদের সামনে চলে এসেছি। আর দেখবে একজন উকি মারছে, ওই দেখো দেখতে পাচ্ছ নারকেল গাছের ফাঁকা দিয়ে সূর্যি মামা উকি দিচ্ছে, তার মানে বুঝতেই পারছো একদম পড়ন্ত বিকাল। তো আমি এখন সাজুগুজু করে কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের বলবো না, কারণ আমি তোমাদেরকে নিয়ে যাব সেখানে। এই দেখো বন্ধুরা তোজো রেডি হয়ে গেছে, তো চলো আমিও যাব, তোমাদেরকেও নিয়ে যাব। তো লেটস গো। তো বন্ধুরা আমরা এই যে আমাদের বাড়ির এইখানে দাঁড়িয়ে আছি, আমরা টোটো করে যাব। তো টোটো দাদাকে ফোন করা হয়েছে, দাদা বললো আসছে, তো আমরা একটু অপেক্ষা করি। এ দেখো মাও রেডি হয়ে গেছে। আমাদের দুজনকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। হ্যাঁ, ভেবেছিলাম জানো তো এই গরমের মধ্যে শাড়ি আর পরবো না, কিন্তু আমি তো ওখান থেকে সেরকম ভালো চুড়িদারও নিয়ে আসিনি। তারপরে ভাবলাম একদম ভিতরাকার গ্রামের ভেতর যাচ্ছি, তো শাড়িটাই। তো টোটো এসে গেছে আর আমরা টোটোতে উঠে পড়েছি, এখন আমরা যাচ্ছি। তো আমি একা এই পাশের সিটে বসেছি, আর তোজো আর তোজোর দিয়া মানে এই পাশে বসেছি। হাই করে দাও, হাই করে দাও। তুমি তাহলে এই পাশে বসো, আর ওই পাশে লাগবে। চলো ওর সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি, তবু আরেকবার বলে দিই। তো আমার মামার মেয়ে 5 মাসের প্রেগনেন্ট, আর ওর শ্বশুর বাড়িটা আমার বাপের বাড়ির খুব কাছেই। তো ভাবলাম চলো এসছি যখন ওর সঙ্গে একবার দেখা করে যাই।
তো তাই জন্য রাস্তা থেকে কিছু ফল আমি নিয়ে নিলাম, আর বাড়ি থেকেই আমি কিছু কুরকুরে চিপস, ওই কোলগেটটা কিন্তু নিইনি, ওটা দেখে আবার ভেবো না ওটাও নিয়েছি। আর কাল রাতে যে দুটো কেক করেছিলাম ওখান থেকে একটা কেক নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম একটা ফ্রুটি, মিষ্টির দোকান থেকে মিষ্টি, আর ওই যে ফল কিনলাম দেখলে, আর কিছু ম্যাগি, আর বাকিগুলো তো আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু পেরেছি, বুঝতেই পারছো এই সময় এটা ওটা খেতে ইচ্ছা করে, তো ওই জন্য আমি এতটুকু নিয়ে এখন ওদের বাড়িতে যাচ্ছি। তো চলো ওদের বাড়িতে গিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। এই দেখো তোজোর পিঙ্কি বাড়ি চলে এসেছি আমরা। ওই দেখো পিঙ্কি রে পেয়ে তোজো পাগল হয়ে গেছে। হ্যাঁ আছে, সব আছে, তুই চল। চলো এই যে বুনু, বুনুটা হাই করে দাও। তোমরা চিনতে পেরেছো? সেই জামা শেষের সময় দেখিয়েছিলাম। চলো বুনুদের বাড়ি যাই, গিয়ে আবার পরে কথা বলছি তোমাদের সাথে। ঘুমায়। তো ওদের বাড়িতে বসে কিছুক্ষণ চা মিষ্টি খেয়েছিলাম, খুব জোর করছিল ভাত খাওয়ার জন্য, কিন্তু আমরা তো ভাত খেয়েই বেরিয়েছি, কি করে খাবো বলো। তো তারপরে তো দেখো ওদের বাড়িতে না কি সুন্দর পাটের দড়ি বানিয়েছে, তো ওইগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তো বন্ধুরা কিছুক্ষণ মাম্পিদের বাড়ি থেকে এখন ও রেডি হয়ে গেছে, তো আমরা দুজনেই সাজুগুজু করে এখানে কাছেই একটা ফেমাস ব্রিজ আছে, মুড়িঘাটা ব্রিজ, অনেকেই তোমরা নাম শুনেছো দেখেছো, সেই ফেমাস ব্রিজে ঘুরতে যাচ্ছি। এই দিয়ে আমার 3বার হবে হয়তো, তো লজ্জা পাস না প্লিজ। তো মুখে থেকে কি মোটা একটু রেডি হয়ে নিয়েছি, আমি রেডি হয়ে নিয়েছি, তো চলো গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি আবার ওখানে গিয়ে। হ্যালো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি এই সেই ফেমাস ব্রিজ মুড়িঘাটা ব্রিজে। আমার যে কী আনন্দ হচ্ছে বন্ধুরা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখতেই পাচ্ছ আমি ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি, আর এখন আমার মনে হচ্ছে আমি কতক্ষণে কতগুলো ছবি তুলবো। তো চলো ফটাফট ফটোগুলো তুলে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা মুড়িঘাটা ব্রিজের ওপর দিয়ে হেঁটে হেঁটে তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে কত লোক, বিকাল টাইমটা এখানে না একদম পুরো জমে যায়। বিশেষ করে যদি সরস্বতী পুজোর দিন তোমরা এখানে আসো তাহলে দেখতে পারবে কেমন মানে বাইকের ভিড়, তারপরে এত কাপলরা এখানে আসে না কি বলবো। শুধু সরস্বতী পুজো নয়, যে কোনো ফেস্টিভ্যালেই এখানে প্রচুর পরিমাণে ভিড়, একটা পার্কের টাইপের হয়ে যায়। আর ওই পেছনে আমাদের টোটোকে দাঁড় করিয়ে রেখে আমরা একটু হেঁটে হেঁটে এগিয়ে আসছি। তো তোমাদেরকে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। তো একটু দেখা হয়ে গেছে আমাদের, এবার আমি টোটোর কাছে যাচ্ছি, কারণ বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, বুঝতেই পারছো টোটোটাকে রিজার্ভ করে নিয়ে এসেছি। তো চলো টোটোর কাছে যাই। তো তোমাদের মুড়িঘাটা ব্রিজটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। যারা এসছো তারা তো জানো, দেখেছো, যারা আসোনি তাদেরকে আমি পার্সোনালি রিকোয়েস্ট করছি কেমন লাগলো জানিও। তো বন্ধুরা ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি আমাদের বাজারে, আর এখন আমি আছি একটা সোনার দোকানে। তো এখানে আমার একটা ছোট্ট কাজ আছে, এখন আমি তোমাদেরকে বলবো না আমি কেন এসেছি, সেটা সম্পূর্ণ সারপ্রাইজ, পরেই দেখতে পারবে। তো চলো এখান থেকে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। হ্যালো বন্ধুরা, আমরা ঘুরে টুরে বাড়ি চলে এসেছি, আর ওদিকে দিয়া রান্না করছে, বলো কে মা রান্না করছে। তো আজকে ভিডিও অনেক বড় হয়ে গেছে, আর কি দেখাবো কিছুই খুঁজে পাচ্ছি না, তো অনেকটা বড় হয়ে গেছে। আর সারাদিনের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও, তাই তো? ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। তো চলো দেখা হবে কাল একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি বন্ধুরা।